হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল। গতকালকে একটা ছোট্ট বিজ্ঞপ্তি যেটা ভাইরাল হয়েছে এবং তারপরে অনেকের মনে অনেক প্রশ্ন জাগছে যে কবে এক্সাম হবে, মানে সত্যি কি ওই দিন এক্সাম হবে কি হবে না। তো দেখো, আমরা এই বিতর্কের মধ্যে এখন যাব না যে কবে এক্সাম হচ্ছে না হচ্ছে। আমরা ধরে নেব যে আমাদের সামনে আর কি দুটো আর কি পরীক্ষা রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, এবং তারপরে কিন্তু আর কি এর মধ্যে যদি ওবিসি কেসটা ক্লিয়ার হয়ে যায়, এবং আশা করছি সেটা হয়েও যাবে, এবং তারপরে কিন্তু এক্সামটা হবে। মানে আমাদের সব এক্সামগুলো, পিআরবির যে এক্সামগুলো, কেপি কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল, এগুলো আর কি কিন্তু হবে। তো এই কারণের জন্য আমি তোমাদের একটা মানে 90 দিনের একটা স্ট্র্যাটেজি আর কি এনেছি। এইখানে 90 দিনে আর কি তোমরা কিভাবে নিজেদের তৈরি করবে, যারা এতদিন অনেক প্রিপারেশন করেছো তারা একটা রিভিশন করতে পারবে। প্রথমে আমি বলে রাখি যে এখানে আমি জিকের একটা স্ট্র্যাটেজি এনেছি, এবং এইভাবে আমি ম্যাথ এবং জিআই এবং ইংলিশেরও আনবো। যদি তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের ভালো লাগবে, সেটা যদি তোমরা জানাও, যদি তোমরা চাও, তাহলে কিন্তু আমি সেটাও আনবো। এবার আমি দেখো তোমাদের সুবিধার জন্য ইংলিশ এবং বাংলা দুটোতেই আমি লিখে রেখেছি। এবং প্রথমে আর কি যে প্রথম মাস, মানে আমি যদি ধরি, আমাদের তো আর 3টে মাস আর কি রয়েছে, ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিল। তো এই ফেব্রুয়ারি মাস, এই মাসটায় আমাদের যে মানে ফাউন্ডেশন, ঠিক আছে, যারা এতদিন আর কি প্রিপারেশান নিয়েছো, তোমরা আরেকবার আর কি মানে পুরো ব্যাপারগুলো যেগুলো আর কি প্রত্যেকটা চ্যাপ্টারগুলো যেগুলো রয়েছে এক এক করে প্রতিদিন আর কি সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট করো। আমি যদি প্রথমেই ইতিহাসটাকে রাখি, তো তাহলে দেখো ডে 1 মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে সিন্ধু সভ্যতা, এবং তার যে প্রথমে তোমরা পড়ে নিলে পুরো বিষয়টা, এবং তারপর সেখান থেকে যে এমসিকিউগুলো হয় সেগুলো কিন্তু ওই দিনই আর কি শেষ করে নিলে। এর জন্য তোমরা একটা নির্দিষ্ট টাইম রাখলে। পরের দিন, দ্বিতীয় দিন আর কি বৈদিক যুগ, তারপর জৈন এবং বৌদ্ধ ধর্ম। 4 নম্বর হলো মৌর্য সাম্রাজ্য। 5 নম্বর দিনে হলো গুপ্ত যুগ ও পরবর্তী যুগ। 6 নম্বর দিনে হলো দক্ষিণ ভারতের সাম্রাজ্য, যেগুলো আর কি ছোটো ছোটো আর কি সাম্রাজ্যগুলো ছিল, সেই বিষয়ে আর কি ডিটেলস পড়তে হবে, এবং তারপর এমসিকিউ করতে হবে। এবং 7 নম্বর যে দিন, সেই দিনটা কি করতে হবে, এতদিন এই লাস্ট 6 দিন তোমরা যেগুলো আর কি পড়েছো, সেই দিন আর কি পুরো ওই 7 দিন পুরো 6 দিনের যে পড়াটা সেটা রিভিশন করতে হবে। এবং মূল পয়েন্ট বা এমসিকিউ যেগুলো আর কি তোমরা পড়ার মধ্যে দাগ দেবে, বা যে বিষয়গুলো আর কি তোমরা হাইলাইট আর কি খাতায় লিখবে, যেগুলো তোমরা পড়লে এতদিন, সেগুলো আর কি একটু ভালো করে পড়তে হবে। এবার আসবো যে সেকেন্ড সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহে কি করব, সেই সময় আমরা মধ্যযুগটা শেষ করব। সেখানে প্রথমে জানো যে দিল্লি সাম্রাজ্যগুলো যেগুলো রয়েছে, দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, তুগলক বংশ, এইগুলো আর কি একটু ভালো করে দেখতে হবে 8 নম্বর দিনে। এবং তারপরের দিন 9 নম্বর দিনে হলো মুঘল সাম্রাজ্য। তারপরের দিন হলো ভক্তি ও সুফি আন্দোলন। তারপরে 11 নম্বর দিনে আর কি বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্য, এখান থেকে প্রশ্ন থাকে। তারপর 12 নম্বর দিনে আর কি রাজপুত, মারাঠা, শিখদের, মুঘলদের পতন 13 নম্বর দিনে। 14 নম্বর দিনে আর কি ওই একই রকম, মানে আমরা আবার আগের সপ্তাহে যেমন করেছিলাম সেই রকম পুরো সপ্তাহে যা যা আমরা পড়লাম সেগুলো আর কি রিভিশন দেবো সেই দিন। 3 নম্বর সপ্তাহ আমরা 15 নম্বর যে দিন, সেইখানে আর কি ইউরোপদের আগমন, আমাদের ভারতবর্ষে যেই সব বিদেশি শক্তিগুলো যারা এসেছিলো তাদের আর কি বিষয়ে জানবো। তার দিন মানে 16 নম্বর দিনে 1857 সালের মহাবিদ্রোহ, কারণ, ঘটনাবলী, ফলাফল। 17 নম্বর দিনে আর কি সমাজ সংস্কারক আন্দোলন যারা আর কি রয়েছে, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, তাদের সম্পর্কে জানবো। তারপর 18 নম্বর দিনে স্বাধীনতা সংগ্রাম, চরমপন্থী বা বঙ্গভঙ্গ আন্দোলন, এইসব। 19 নম্বর দিনে গান্ধীজির নেতৃত্ব, অসহযোগ, সিভিল ও নন কোঅপারেশন, মানে অসহযোগ আন্দোলন, তারপর আর কি আইন অমান্য আন্দোলন, এই বিষয়গুলো আর কি জানবো। 20 নম্বর দিনে স্বাধীনতা ও দেশভাগ। এবং 21 নম্বর দিনে ওই সেম আগের 2 সপ্তাহের মতো 3 নম্বর সপ্তাহ আমরা পুরোটা রিভিশন করব। তাহলে আমরা 7 দিন করে 3টে সপ্তাহ নেব, সেখানে আমরা পুরো ইতিহাস যে আর কি আমাদের বিষয় রয়েছে আমরা পুরোটা কমপ্লিট করে নেব। 4 নম্বর যে সপ্তাহ, সেখানে আসবে ভূগোল, এবং ভূগোলের দুটো পার্ট থাকে। প্রথম যেটা থাকে যে পৃথিবীর আর কি মানে গঠন, বায়ুমণ্ডল, জলমণ্ডল। তারপর 23 নম্বর দিনে ভূমিরূপ, পর্বত, মালভূমি, সমভূমি। 24 নম্বর দিনে জলবায়ু। 25 নম্বর দিনে ভারতের আর কি মাটি,
প্রাকৃতিক বনভূমি ও জীব বৈচিত্র্য। 27 নম্বর দিনে নদী, হ্রদ, বাঁধ, মানে কোন নদী সম্পর্কে, তারপর বাঁধ, এগুলো আর কি বৃহত্তম, ক্ষুদ্রতম, এগুলো আর কি যেগুলো পরীক্ষায় আসে, তোমরা প্রিভিয়াস ইয়ারেও দেখেছো। এই করে 27টা দিন আমরা কমপ্লিট করব এবং 28 দিন মানে ফেব্রুয়ারি মাসের যে 28 তারিখ সেদিন আর কি ওই ভূগোলের ওইগুলো আর কি পুরোটা রিভিশন দেব। আমি এই ক্ষেত্রে একটা বিষয় অ্যাড করব, যে আগের যে ইতিহাস সেটাও একটা দিন ওই রিভিশনের দিনই আর কি রাখতে হবে, যেদিন আর কি পুরোটা আর কি একটু রিভিশন করতে হবে। এক মাস শেষ হয়ে গেলে এবার পরের যে আর কি মাসটা সেখানে একটু অ্যাডভান্স স্টাডি করতে হবে। সেখানে আর কি প্রথম 29 দিন যেটা আর কি হবে মানে মার্চের 1 তারিখে, সেদিন ভারতের ভৌগোলিক অবস্থান ও ভূমিরূপ। 30 নম্বর দিনে নদী ব্যবস্থা। 31 নম্বর দিনে কৃষি, বিভিন্ন যে ফসলগুলো রয়েছে সেই বিষয়ে আর কি জানতে হবে আমাদের, কোথায় কোনটা আর কি মানে বেশি পাওয়া যায় না পাওয়া যায় এইগুলো। 32 নম্বর দিনে খনিজ সম্পদ, শক্তি সম্পদ। 33 নম্বর দিনে শিল্প ব্যবস্থা এবং 34 নম্বর দিনে জনসংখ্যা। 35 নম্বর দিনে ওই যা পড়লাম সেই 7 নম্বর আগের মানে দিন মাসগুলোর মতো ওই রকমই আর কি, মানে এই সপ্তাহে আর কি ওই পুরোটা আর কি রিভিশন করতে হবে। এবার আর কি এখানে পলিটি, ঠিক আছে, পলিটির আর কি চ্যাপ্টারগুলো শুরু হবে। আমরা 36 নম্বর দিনে আর কি দাঁড়িয়ে আছি এখন, মানে প্রথম দিন আর কি ভারতের সংবিধানের প্রস্তাবনা, বৈশিষ্ট্য। 37 নম্বর দিনে মৌলিক অধিকার, কর্তব্য, নির্দেশমূলক নীতিসমূহ। 38 নম্বর দিনে কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি, এই যে বিষয়গুলো জানতে হবে। 39 নম্বর দিনে রাজ্য সরকার, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। 40 নম্বর দিনে বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। 41 নম্বর দিনে নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন। 42 নম্বর দিনে আমরা কিন্তু এই যে 7 দিনে ফুল রিভিশন আমরা কমপ্লিট করে নিলাম পলিটি। এবার সপ্তম ও অষ্টম সপ্তাহ, এই দুটো সপ্তাহ আমরা রাখবো বিজ্ঞানের জন্য। বিজ্ঞান একটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তোমরা জানো যে ইতিহাস আর সায়েন্স আর বিজ্ঞান এই দুটো থেকেই ম্যাক্সিমাম আর কি প্রশ্ন, প্রায় এর আগে যে প্রিভিয়াস অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে প্রায় 12-24টা প্রশ্ন কিন্তু এই দুটো সাবজেক্ট থেকে থাকবে। তাই এই দুটো সাবজেক্টকে কিন্তু একটু বেশি গুরুত্ব দিতে হবে। যেখানে 43 নম্বর দিন থেকে 48 নম্বর দিনে পদার্থবিদ্যা ও রসায়ন, এইখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু দেখতে হবে। তারপর 49 থেকে 54 সেখানে জীববিদ্যার যে চ্যাপ্টারে রয়েছে সেখানে আর কি মানে ভাগগুলো এখানে দেওয়া রয়েছে, সেগুলো করতে হবে। 55 নম্বর দিনে বিজ্ঞানের MCQ করতে হবে। এই করে আমরা 2 মাস কমপ্লিট করে নিলাম। এবার তৃতীয় মাস মানে থার্ড যে মাস, সেখানে আর কি স্ট্যাটিক জিকে ও রিভিশন। 56 থেকে 60 এই যে 4 দিন থাকবে, সেখানে ভারতের রাজ্য, রাজধানী, বিখ্যাত নদী, পর্বত অঞ্চল, জাতীয় উদ্যান, ঐতিহাসিক স্থাপত্য। 10ম সপ্তাহে স্ট্যাটিক জিকের আর কি খেলা সম্পর্কে, তারপর বিখ্যাত বই ও লেখক, আন্তর্জাতিক সংস্থা, এইগুলো আর কি করতে হবে। এবার শেষ যে 2 সপ্তাহ সেখানে আর কি করতে হবে, আমরা তখন দেখবে যে প্রায় অ্যাডমিট বেরোচ্ছে বা কবে এক্সাম হবে সেটার একটা ওই টাইমে কিন্তু সেটা ক্লিয়ার হয়ে যাবে। সেই সময় আমাদের প্রতিদিন আর কি 5 ঘন্টা আর কি এই স্ট্যাটিক মানে পুরো আর কি জিকের জন্য দিতে হবে। সেখানে আর কি 1 ঘন্টা ইতিহাস, 1 ঘন্টা ভূগোল, 1 ঘন্টা বিজ্ঞান, 1 ঘন্টা পলিটি, 1 ঘন্টা স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আর কি হয়। এই 5 ঘন্টায় পুরোটা আর কি ওই যে 2 সপ্তাহ হবে পুরোটা সব সাবজেক্ট আর কি সব কিছু তোমরা পড়ে নিয়েছো, রিভিশন করতে হবে। তো এই একটা সম্পূর্ণ, আর এর সঙ্গে তোমাদের প্রতিদিন নিয়মিত নোটস মানে করতে হবে, সেগুলো পড়তে হবে, প্রতিদিন MCQ প্র্যাকটিস করতে হবে, প্রতি সপ্তাহে একটা করে মক টেস্ট দিতে হবে। 40 নম্বরের একটা করে মক টেস্ট যদি তোমরা দাও প্রতিদিন, তাহলে প্রতিদিন না প্রতি সপ্তাহে একটা করে, তাহলে অনেকটাই হেল্প হবে। এই যে পুরো আমি স্ট্র্যাটেজিটা বললাম এই পুরোটা তোমরা আর কি ফলো করো, আশা করছি 90 দিন পর তোমরা অনেক ইমপ্রুভ হবে। তো এরপর আমি একটা ছোট্ট একটা কথা তোমাদের বলবো, তোমরা যারা নিজেরা পড়ছো খুব ভালো, এই রুটিন ফলো করো, তোমরা নিজের মতো তৈরি করো। যদি কেউ তোমরা আমাদের যে একটা নতুন আর কি ব্যাচ আর কি আমরা লঞ্চ করছি, সেখানে আর কি প্রতিদিন যে আমি এই যে এখানে যতগুলো আর কি টপিক দিলাম, প্রতিদিন আমরা একটা মক টেস্টের অ্যারেঞ্জমেন্ট করেছি। কিভাবে সেটা হবে,
এই 90 দিন তোমরা আমাদের সঙ্গে থাকবে। সেখানে আমরা প্রতিদিন ধরো আমরা সকালবেলায় যে ডে অনুযায়ী দেওয়া থাকলো সেই সিন্ধু সভ্যতায় আমরা পড়া দিলাম, তোমরা বাড়িতে সেটা ভালো করে পড়লে এবং তারপরেই আমরা একটা এখান থেকে ধরো সিন্ধু সভ্যতা থেকে প্রিভিয়াস ইয়ার থেকে বা যেগুলো ইম্পর্টেন্ট 40টা বা 30টা প্রশ্ন আমরা রাখলাম, সেখানে তোমরা মক টেস্টটা দিলে। মক টেস্ট দেওয়ার পর তোমরা নিজেদের মধ্যে অ্যানালাইসিস বা নিজেরা দেখে নিলে তোমাদের ঠিকঠাক পড়া হচ্ছে কি হচ্ছে না। এখানে থাকলে তোমাদের কি হবে যে আজ থেকে 3-4 দিন পর আবার নতুন কোনো কিছু এরকম একটা ডেট ভাইরাল হবে বা এরকম কিছু হবে, তোমরা আবার নতুন করে শুরু করবে, সেটা আর হবে না। এই 90 দিন একদম আমাদের সাথে থাকতে পারবে। প্রত্যেকটা সপ্তাহের শেষে একটা করে 40 নম্বরের মক হবে এবং প্রত্যেক দিন আর কি এরকম মক টেস্ট আর কি হবে, মানে পুরো জিকের একটা মক টেস্ট আর কি হবে। তো এই ব্যাচে তোমরা জয়েন করতে পারো। ফিজ 151 টাকা। এই নাম্বার আছে, এই নাম্বারে ফোনপে গুগল পে আছে, পেমেন্ট করে তোমরা হোয়াটসঅ্যাপে SMS করবে, নাম্বার যেটা আমাদের থাকে সেখানে আর কি SMS করবে, তোমাদের গ্রুপে অ্যাড করে নেবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে, এবং ম্যাথ জিআই যদি তোমরা চাও তোমরা কমেন্ট করতে পারো, আমি তাহলে নিয়ে আসবো।